হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে তোমাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে গিয়ে নতুন একটা জিনিস দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো এই দেখো, টোটোয় করে যাচ্ছি, এদিক দিয়ে ট্রেনও যাচ্ছে, আর এই যে ছোটুকে দেখা যাচ্ছে। তো ব্লগটা কেমন, তোমাদের পুরোটা দেখার পরে কেমন লাগলো একটু কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো দেখো, এটাকে বলে ঝুলন্ত ব্রিজ। যেমন যদি কেউ বেড়াতে গিয়ে থাকো, লক্ষ্মণ ঝোলা বা রাম ঝোলা যেটাকে বলে, তো ওখানে যেরকম দোলে ব্রিজটা, সেম তাই ঝোলা মানে দোলে। তো এ দেখো, এখানে আগে আরও ভালোভাবে লাইট লাগানো ছিল। দেখো শ্রী যাচ্ছে আগে আগে। তো এখন এই লাইটগুলোকে আর এখানে দেয়া নেই। তো দেখো এখানে শ্রী, ছোটু আর আমি তিনজন মিলে আমরা গেছিলাম। এই দেখো নিচটা, এটা তোমরা অন্ধকারে, আমি তো ভিডিওটা করেছি, নিচে কিন্তু নদী, আর ওপরটা হলো এই নদীটা পার করে যাওয়ার জন্য এই ব্রিজটাকে তৈরি করেছে। এই দেখো ওপরটাকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে বাঁধা রয়েছে। এটাকে সবাই ঝুলন্ত ব্রিজ বলে। এখান থেকে লোকে এপার থেকে ওপারে চলে যায়, আর এর ওপর দিয়ে সাইকেলই যায় শুধু, মানে বাইক বা স্কুটি এসব কিছুই যায় না। ছোট তো মানুষ যাওয়ার জন্য, আর সাইকেলটা একদমই হালকা হয়, সেই জন্য সাইকেলটা যায়। তো এই দেখো অন্ধকার হয়ে গেছে, আমরা তখন গেছি। যদি তোমাদের এই ঝুলন্ত ব্রিজটা দেখার খুব ইচ্ছে থাকে, নিচ দিয়ে কিন্তু ভালোই স্রোত আছে জলের, বোঝা যাচ্ছে না, রাত হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কীরকম স্রোতটা, খুব বেশি নেই, যাই হোক মোটামুটি আছে। তো ওই যে জলের মধ্যে দিয়ে থাকে না পাতা টাতা, অনেক কিছু ভেসে আসে, সেগুলোর থেকেই বোঝা যাচ্ছে। এই দেখো জলটা, তোমরা অতটা ভালো বুঝতে পারছো না। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে জানাবে আমাকে, আমি এটা তোমাদেরকে দিনের বেলায় করে দেখাবো। তো দেখো এপার থেকে আমরা ওই জন্য ওপারে একটু যাচ্ছি। তো ওপারটা আমরা চিনি না, আর এপার দিয়ে তো এসছি, সেই জন্য এ দেখো শ্রী এখানে হাসছে। তো আমরা ওই পারে চলে যাচ্ছি, অত দূর গিয়ে এবার দেখবো ওই দিকটা কেমন। এই যে এখানে একটুখানি দাঁড়িয়ে দেখে নিচ্ছি, এই যে নদীটা, এই যে তোমরাও দেখতে পাচ্ছ নদীটা। এই দেখো অনেক দূর চলে গেছে, কোথার থেকে কোথায় চলে গেছে। ওই দেখো ওই দিকটাও আছে অনেকটা। আমি তো কোনো দিন যাইনি, এই প্রথমবার গেলাম, আর বেশ মজাই লাগছিল, দোলনার মতন দুলছিল ব্রিজটা, আর প্রচুর লোকের দেখো যাওয়া আসা, এই যে যাচ্ছে আসছে, আমরাও যাচ্ছি মাঝে মাঝে, তারপরে একটু ভিডিও করছি দাঁড়িয়ে, ভালো লাগছিল। কিন্তু ব্রিজটায় আগে যেরকম ধরো লাইট লাগানো ছিল ব্লু কালারের, তো ওইটা যদি লাগানো থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। তো সেটা তো লাগানো নেই এখন, তো কী করা যাবে। আমরা এরকমভাবেই এটাকে দেখছিলাম, আর খুব ভালো লাগছিল। গরমকালে আমার মনে হয় খুবই এখানে আরাম লাগবে। আমরা তো শীতকালে গেছি, কারণ ব্রিজের উপরে দাঁড়ালে নিচ দিয়ে যদি এরকম নদী চলে যায় তাহলে কিন্তু হাওয়াটা কিন্তু দারুণ লাগবে। সেজন্য গরমকালে এখানে যদি কেউ আসে তাহলে কিন্তু খুব ভালো লাগবে তার। তো গরমকালেও আমি যাব এখানে। ওই দেখো বড় একটা লাইট লাগানো আছে, আর এত লোক যাতায়াত করছে, একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, তার মধ্যেই আমরা মানে দাঁড়িয়েও রয়েছি। এদিকে যত বেশি লোক যাতায়াত করছে ততই ওই ব্রিজটা একদম দুলছে, ওই জন্যই ঝুলন্ত ব্রিজ, মানে একদম মনে হচ্ছে দোলনার ওপরে রয়েছি, ওরকম করে দুলে দুলে যাচ্ছে। তা আমরাও এবার হাঁটা লাগালাম। তো দেখো ব্রিজটা কিন্তু এবার ওই দিক থেকে আস্তে 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 তোমাদেরকে দেখালাম, দেখতে দেখতে দেখো কোথায় চলে এসেছি, অনেকটা এইদিকে চলে এলাম। ব্যাস, এরপরে কিন্তু আর দুলবে না, এখানটা শেষ হয়ে গেল। এবার ভাবছি যে ওই দিকটা একটু যাই, আমরা একটু ঘুরেও আসি, দেখি ওই দিকটা কী আছে, যদিও বা চিনি না, সেই জন্য আমরা ওই দিকটাই যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। তো গিয়ে দেখলাম এখানে অনেক কিছু খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে। তো আমাদের তো মেয়েদের বা ছেলেদেরও আজকাল ফুচকাটাই সবথেকে বেশি প্রিয়। তো এখানে দেখো ছোটু আর শ্রী ফুচকা খাচ্ছিল। তো আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য আমি তখন খাইনি, আমি পরে খেয়েছি। তো ওদেরকে আগে খাইয়ে ভিডিওটা করে নিলাম। কেমন লাগছে বলো,
ফুচকা খাওয়ার ভিডিও দেখলে। আমার তো ভীষণই লোভ লাগে এরকম যদি কারোর আমি ভিডিওতে দেখি ফুচকা খেতে, তো মনে হয় যেন আমিও তখনই যদি একটু ফুচকা পেতাম ভালো হতো। আগে এই ফিলিংসটা বেশি ছিল, এখন আর সেটা নেই খুব একটা। খেলেও ভালো, না খেলেও ভালো, কিন্তু ভালো লাগে দেখতে ফুচকা খাওয়ার যে ভিডিওগুলো যারা ছাড়ে, সেজন্যই আমি এইটা করলাম। তো এই ফুচকাওয়ালাটা কিন্তু দারুণ বানিয়েছিল। দেখো ছোটু আর এদিকে শ্রী খুব ভালো করেই কিন্তু এরা খেয়ে নিল। আর একটা দেখো এক্সট্রা দিচ্ছে, এক্সট্রাটা কিন্তু দারুণ ছিল। আর এদিকে তো শ্রী মুখেই ঢুকছে না, এত বড় বড় ফুচকা, মুখটাই ওর সেই জোর করে যেন ঢুকাচ্ছে মুখের মধ্যে, এরকম অবস্থা। তো যেটা এক্সট্রা দিয়েছে সেটা কিন্তু দারুণ। এই যে এইটা চাটনি টাটনি দিয়ে আরও কত কী দিয়ে দিয়েছে, মানে সত্যিই বলছি এই ফুচকাওয়ালার ফুচকা খেয়ে মানে মুখে লেগে রয়েছে। এত সুন্দর ফুচকা, তোমরা দেখো কত বড়, এই দেখো ও একবারে কিন্তু মুখে দিয়ে খেতেই পাচ্ছে না। সস, শসা, তারপরে কি আর একটা চানা মতন দিয়েছে, তারপরে সিমাই ভাজা। তো যাই হোক, আমাদের ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল। এই দেখো এবার আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম, এই ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। এই যে সব বাচ্চারা পড়তে গেছিলো, বাড়ি ফিরছে, আরও সব দোকানগুলো। এই দেখো আবার আমরা চলে এলাম ঝুলন্ত ব্রিজে, যেদিকটা এসেছিলাম, যেদিকটা চিনি না। এবার থেকে এদিক থেকে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আবারও তোমাদেরকে একটু দেখাতে দেখাতে নিয়ে যাব। ওদিক থেকে এলাম, এবার এদিক থেকে এই দেখো খুব মানে এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল যে কি বলবো। এই দেখো শ্রী আগে আগে যাচ্ছে আর আমি তো পেছনে আছি যেহেতু ভিডিও করছি। তো বন্ধুরা, তোমাদের এই ব্লগটা, ঝুলন্ত ব্রিজের ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টে। তো এই দেখো যেহেতু নদীর দিকটা দেখালে অন্ধকার লাগছে, কারণ হলো যে লাইট নেই, তো সেই জন্য তোমরা নদীটা দেখতে পারলে না। তো আমরাও এই দেখো অনেক দেখানোর চেষ্টা করলাম, আমার মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা আছে সেটা জ্বালিয়েও কিন্তু দেখাতে পারলাম না। যাই হোক, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরেকবার দিনের বেলায় গিয়ে এর ভিডিওটা বানাবো, নদীটা দেখাবো। তো চলো, আমরাও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি এখান থেকে। এই যে শেষ হয়ে গেল আমাদের। তো ওখানে পাশেই ছিল দেখো শিব ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দির ছিল। সেখানে গিয়ে আমি একটুখানি শিবের এখানে ভিডিও করে নিলাম। আমি একটু শিব ভক্ত। আর দেখো বজরংবলী তো সবসময় সাথেই থাকে আমার। আর দেখো এখানে শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য কী সুন্দর ঘোড়াটাকে বেঁধে রেখেছে। তো খুবই ভালো লাগলো, আমরা দেখলাম ঘুরে ঘুরে। এবার বাড়ি যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা আসার সময় টোটো করে এসেছি, যাওয়ার সময় ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই, হাঁটাটাও হবে। তো ছোটো আগে আগে যাচ্ছে। এই দেখো আমরা রাস্তা চিনি না, তাও একটা আন্দাজ বা এক দুজনকে জিজ্ঞাসা করে করে আমরা বাড়ির দিকে হেঁটে যাচ্ছি। বাড়ির দিকে না, বাড়ির থেকে অনেক অনেক দূরে। যাই হোক, রাস্তাটা চিনে চিনে যাচ্ছি জিজ্ঞাসা করে করে, বেশ ভালোই লাগছে হাঁটতে। তো এই দেখো খুব সুন্দর জায়গাটা কিন্তু। ওই দেখো দূরে দাঁড়িয়ে রয়েছে, বলো তো কে? তোমরা কমেন্টে জানিও কে, আমি আর নামটা বললাম না। তো আমার খুব প্রিয় মানুষ, দেখো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সবারই। তো এইটা তোমরা দেখে কমেন্টে জানিও এনার নাম কি, জানিও। এখানেই শেষ করলাম।